সম্মানিত ভাইয়েরা, জামাত ইসলামী প্রত্যেকটা ব্যক্তির ভিতরে যা শিরক আছে, যা বেদাত আছে, যা বদ খাসলত আছে না এগুলা, যা নেশা আছে, এগুলো সব থেকে মুক্ত করে জান্নাতি মানুষ হিসাবে তৈরি করার জন্য আন্দোলন করতেছে। এই বাংলাদেশে ইসলাম কায়েম কবে হবে জানি না, কিন্তু আপনার মৃত্যু তো যে কোনো সময় হতে পারে। তাহলে আপনার মধ্যে অন্তত ইসলাম কায়েম করা লাগবে কিনা জোরে কোন? দেশে কায়েম তো হতে দেরি হবে, কিন্তু আপনার মধ্যে কায়েম কি দেরি হওয়া লাগবে? ফাকিম ওয়াজহাকা বলেন, ফাকিম ওয়াজহাকা লিদ্দীনি হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। কার কথা? আল্লাহ পাক বলছেন, তোমরা জমিন ইসলাম কায়েম করতে চাও? বলে হ্যাঁ। তোমরা যারা জমিন ইসলাম কায়েম করতে চাও, ফাকিম ওয়াজহাকা লিদ্দীনি হানিফা, নিজের অস্তিত্বের ভিতর আগে ইসলাম কায়েম করো। দেশের ভিতর থেকে শিরক বিদায় করতে চাও, ভালো কথা, আগে তোমার ভিতরের শিরকটা তুমি বিদায় করো। দেশ থেকে বেদাত মুক্ত করতে চাও, কিন্তু তোমার ভেতরকার বেদাতটা মুক্ত করো। হুকুম দিয়েছেন কে? আল্লাহ। কি সুন্দর কথা বলেছেন। সমস্ত সূরা রোমের মধ্যে এটা আছে। 30 নম্বর সূরা, কোন নম্বর? 30 নম্বর সূরা রোমের মধ্যে থাকতে পারে। ওই যে এক মসজিদে সভাপতি করছে, কেরি মৌলবি আসেন করছে না, তো সেটা করছে সভাপতি তুমি যাও, করছে এটা কিসের নামাজ জানিস? সেটা মগরিবের নামাজ, আমি পারবো না, তুই যা। আসর হলে পারবে, তো সেটার কাছে আসর না হলে পারলে হলে আসর বুঝতে পারেননি? এরা এরা কি সেক্রেটারি সভাপতি রে? সম্মানিত ভাইয়েরা, নিজের দেহের ভেতর থেকে আপনাকে বদ অভ্যাসগুলো ছাড়তে হবে। সুতরাং আপনি গুল মাখবেন না, কারা কারা হাত তোলেন? গুল কারা কারা মাখবেন না, হাত তোলেন। আর যারা মাখেন না, কোনোদিনই মাখবেন না, আগেও মাখেন না, আগামী দিনে তারা বেবাকে হাত তোলেন দেখি। আমিও তো হাত তুলতেছি, আমার ভয় আছে, আমরা গুল মাখবো না। জর্দাদা পান খাবেন না, কারা কারা হাত তোলেন দেখি। আজও খান না, আগামী দিনও খাবেন না। আর যারা খাচ্ছেন তারা হাত তুলে, আর খাবো না। আপনি তো মাদক সেবী। জর্দাদা পান খাওয়া মানে কি সেবী? এটা তো মাদক সেবী। আপনি মাদক সেবী লোকের ইবাদত কি হবে আল্লাহই জানে, আমি জানি না। নেশাখোর মাদক সেবী যারা, সমস্যা আছে। কি আছে যেরকম সমস্যা আছে। এখন সিংহে এক লোক করছে, কে সিংহে এক হুজুরক জিজ্ঞেস করেন, তাই করছে মাকরু, ওটা মাদক লয়। আমি কাক করছু? জর্দাতে পান খাই। সে কয় হুজুর জর্দাতে পান খায়। আমি কি করছি? যাই জর্দাতে পান খায়, সেই হুজুরক করছে, হুজুর জর্দা বিড়ি গুল এগুলা কি মাদকের মধ্যে পড়বে? ওই হুজুর করছে কি, কোন শালা করছে রে? আচ্ছা কোন তো ওই কোন দিনের বিপক্ষে যাবে? নিজেই যে খায়। যদি ফরাস করে কয় হয় বারে এলে তামাক জাত জিনিস মাদকই এগুলো, তখন এই তো কবে, তা তুমি কা খাও, ঠিক না? ওই কবে এই ভয় করছে, কোন শালা করছে রে এটা মাদক? এটা এমনি একটা পাতা। আমি পরে দেখুন সেটা কি শাক সবজি, পুঁই শাক আছে না এগুলা? পুঁই শাক, পালং শাক, বড় বড় পালং শাক পাতা। বদমাইশ কথাকার। আফগানিস্তানে ইসলাম কায়েম হওয়ার পর আফিম চাষ বন্ধ করে দেওয়া হয়েছে। আর কেউ আফিম চাষ করতে পারবে না। জামাত ইসলামী বাংলাদেশে ইসলাম কায়েম করতে পারলে 210টা এমপি আমরা যদি হাতে পাই, বলেন ইনশাল্লাহ, বলেন, এই বাংলাদেশের 1 ইঞ্চি জমিনের মধ্যে আমরা কোনো তামাকের পাতা চাষ করতে দেবো না। তামাকি চাষ বন্ধ। তুই বিড়ি খাবো করতে গেলে বাবার বেটা, ঠিক না? তোর ফ্যাক্টরি বন্ধ করে দেবো আমরা। তোর সাথে কতক্ষণ পেঁচাল পারবো? পুলিশ লাগাই তামাকের চাষ উল্টে ফেলে দেবো আমরা। ওগুলা যাই তামাকের চাষ করবো 22 বছর জেল, 2 লাখ টাকা জরিমানা। আর করবে? তোরে শালা কয়েক রে, কি কেস রে? মানুষ সোজা হবে না। আমরা মেলা বুদ্ধি দিলে বসে আছি, বুঝে আসছেন, কিন্তু আমরা চান্সই পাচ্ছি না। ইনশাল্লাহ কোন